এখানে ঘটনাটা হচ্ছে যে আমরা যখন ডিজাইনটা করি আসলে বিজনেস কার্ডে যে ডিজাইনটা করি ইলাস্ট্রেটরে বা ফটোশপে যে যেখানে করেন, তো এই ডিজাইনটা মূলত এইভাবে আসলে থাকে না। ডিজাইনটা হয় এরকম ফ্ল্যাট ডিজাইন, আপনারা জানেন? না ডিজাইনটা হবে এরকম না ফ্ল্যাট, ভাইয়া, এরকম সোজা ডিজাইনটা হবে। আপনারা যখন ডিজাইনটা করবেন এরকম বাঁকা করে ডিজাইনটা করে সে কি করবে? এই ডিজাইনটাকে সে প্রিন্ট দিতে পারবে? না ভাইয়া। সে তো বিজনেস কার্ড প্রিন্ট দিবে, বানাবে বিজনেস কার্ড, তাই না? তো কি সে জি ভাইয়া। এইটাকে প্রিন্ট দিতে পারবে? ও তো এরকম একটা সোজা জিনিস প্রিন্ট দিতে হবে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এখন এই জিনিসগুলোকে বিজনেস কার্ড গুলোকে আমরা মকআপ, এই যে এখন এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মকআপ। অর্থাৎ এইরকম করে রাখলে জিনিসটা কেমন দেখাবে, হ্যাঁ, এইটা বোঝানোর জন্য মকআপ করা হয়। এই যে দেখেন যে আসলে ভাই এখানে কি অনেকগুলো দেখাচ্ছে? কই অনেকগুলা, একটাই ডিজাইন, মানে কার্ড মানে অনেকগুলো দেখাচ্ছে যে আপনি এটাই একটাই মানে ও কার্ড এইভাবে করে রাখলে কেমন দেখাবে, এইটা বোঝানোর জন্য ও আচ্ছা। করা হয়। ভাই এটাকে শোয়াইছেন কেমনে টেবিলের উপর? ওইটাই তো মকআপ। ও আচ্ছা আচ্ছা। এখানে অনেকগুলো করা লাগে, অনেক মানে ওই এগুলোকে অনেক কাজ করতে হয়। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এরকম লেয়ার নেওয়া, অনেক লেয়ার দেখেন, শ্যাডো নেওয়া, শ্যাডোটাই শুধু কতবার নেওয়া হয়েছে। এগুলা তো শিখাবেন পরে, তাই না ভাইয়া? মকআপ করা এটা অ্যাডভান্স কাজ। মকআপ এই কোর্সে মকআপ করা জানবেন না। একটু মকআপ হালকা পাতলা শিখাই দিবেন। হ্যাঁ, হালকা পাতলা শিখাবেন। হালকা পাতলা সময় আছে? হালকা পাতলা এগুলা তো এই বেসিক গুলা শেষ করতে তো মকআপ, এটা তো হাই এন্ড লেভেলের কাজ। হাই এন্ড বলতে হাই এন্ড মানে অ্যাডভান্স এর কাজ করেও অনেকে মকআপ বানাইতে পারে না। মকআপ বানানোতে তো সহজ জিনিস না, এখানে আপনার পুরো টেকনিক্যাল জ্ঞানটা পুরো ঢেলে দেওয়া লাগে যে আসলে কোনটা থেকে কি হবে, কোনটার মতো কেমন দেখাবে। হ্যাঁ, নরমালি মকআপ আপনারা বানাইতে পারবেন। নরমাল মকআপ দিয়ে আপনি কি করবেন? নরমালি যেমন কিছু মকআপ রয়েছে, এটাই ধরেন, এটা আপনি এমনি এমনি বানাইতে পারবেন, এটাতে আহামরি অত কিছু করা লাগবে না। নরমালি এটা শিখাই দিবেন। ওগুলো দিয়ে আসলে ওইভাবে মার্কেটে জায়গা পাক করা ডিফিকাল্ট। ও আচ্ছা আচ্ছা। বায়ারকে দেওয়ার জন্য আমরা কি করব ভাই তখন? বাইরে দেওয়ার জন্য মকআপ আমি দিয়ে দিব, অথবা গুগল ইউটিউব থেকে অনেক মকআপ পাবেন, জি আচ্ছা। ওগুলো ইউজ করবেন। আচ্ছা, এরপরে একজন পোর্টফোলিও নিয়ে কথা বলছিল। পোর্টফোলিও হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার, আমরা যেটা বলি সুষ্ঠু বন্টন। আর আমাদের এখানে পোর্টফোলিওটা হচ্ছে আমাদের যে সম্পদগুলো থাকবে এগুলো সুষ্ঠুভাবে কোথাও উপস্থাপন করে রাখা। সেটা হতে পারে আপনার নিজস্ব ওয়েবসাইট, হতে পারে পোর্টফোলিও কিছু সাইট রয়েছে যেমন বিহ্যান্স, ড্রিবল এগুলো, অথবা হতে পারে সামান্য একটা আপনার গুগল ড্রাইভ। অর্থাৎ যেখানে আপনার সম্পদগুলো গোছানো ভাবে উপস্থাপন করা থাকবে। আপনি একটা লিংক দিয়ে দিলে ওই লিংকে গেলে আমি যেন আপনার সব সম্পদ দেখতে পারি। যেমন আপনার বিজনেস কার্ডের জন্য আলাদা একটা ফোল্ডার করা আছে, ওখানে ঢুকলে আপনার সব বিজনেস কার্ডগুলো আমি দেখতে পাচ্ছি। টি শার্টের জন্য আলাদা একটা ফোল্ডার করা আছে, ওই টি শার্টের ফোল্ডারটাতে ঢুকলে আমি সব দেখতে পাচ্ছি। তাহলে এরকম ভাবে গোছালো ভাবে উপস্থাপন করে রাখা, মানুষকে যেন আমাদের কাজগুলো সহজে দেখাইতে পারি। আমাদের সম্পদগুলো, এগুলোকে আমরা ভার্চুয়াল অ্যাসেট বলি। আমরা যে কাজগুলো করি না, কাজগুলো করে জমা রাখি, এগুলোকে বলা হয় ভার্চুয়াল অ্যাসেটস, বা ডিজাইনগুলো যেগুলো করি
এই অ্যাসেট গুলো কিন্তু আপনার হিউজ ডিমান্ড। এগুলো দিয়েই আসলে আমরা অনেকে বলে না যে আসলে তোমার সম্পদ কি, আমাদের হয়তো ইয়াতে সম্পদ নাই, এই ইয়াতে মানে হয়তো 10 বিঘা জমি কিনি নাই বা ইয়া করি নাই বা এটা করি নাই, কিন্তু ভার্চুয়ালি একটা সম্পদ করে রাখছি যেটা দিয়ে আমাদের ওখান থেকে প্রফিট আসে। তো এই যে জিনিসগুলো, যে ভার্চুয়াল অ্যাসেট, যেটা এই ভার্চুয়াল অ্যাসেট গুলোকে গোছালোভাবে উপস্থাপন করা, তো সম্পদগুলোকে গোছালোভাবে উপস্থাপন করে রাখাটাই হচ্ছে পোর্টফোলিও। জি ভাইয়া, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? একটু প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই পাপ্পু বলছিলাম। হ্যাঁ, ভাই আমি তো নতুন, আমি তো আসলে এগুলো সম্পর্কে আমার তো ওই ধরনের কোনো আইডিয়া নাই। সমস্যা নাই, নতুন আরো আছে। কি টুলের কাজ করছে এটা বলতে পারবেন? ভাই ব্রাশ ব্রাশ টুল। হুম। ভাইয়া এটা কি তুরস্কর কোনো তুরস্ক, তাই না ভাইয়া? জানি না, এটা ছবি নিছি। মনে হয়। আচ্ছা দেখেন, আমি এটা ব্রাশ টুল দিয়ে বিভিন্ন রং চং এটা ওটা অনেকবার করলাম। আমরা এটাকে যদি ভুল হয় বা কোনো কিছু নষ্ট হয়, খারাপ হয়, সেগুলোকে আনডু করতে পারি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আনডু করতে পারি। তো এটা আনডু করতে আমি যতবার এখানে ঘষা দিছি, এতবার আনডু করতে করতে তো আপনার রাত দিন সমান হয়ে যাবে। আর আনডু তো 25 বারের বেশি কখনো করা যায় না, তাই না? জি ভাইয়া। আনডু করা যাবে না। আমি তো এখানে 25 বারের বেশি ঘষা দিয়ে ফেলছি, মানে অ্যাকশন তো 25 বারের বেশি চলে গেছে, তাই কি না? আচ্ছা, এক্ষেত্রে আমাদের যে এটাকে আমার আসলে না ভুল হয়েছে এটা কাজটা করা, তখন আনডু করতে করতে অত দূর আর যাইতেছে না। আবার কি পুরো কাজটাকে আপনি কেটে দিবেন, অথবা ধরেন আমার এই কোণাটা শুধু ভুল হয়েছে কাজটা করা, এই কোণাটা, তা আপনি এখন আনডু করতে করতে তো এত দূর যাবে না। আপনি কি ওই ইয়া ফেলে মানে পুরোটা ফেলে দিবেন, এখন কেটে দিবেন? না ভাই। তাহলে কি করব? না ভাইয়া। আচ্ছা, ওইটা তো ইরেজ করা দরকার। তাহলে এইটার সমাধান হচ্ছে হিস্টরি ব্রাশ টুল। আপনি যেই কাজ যেখানে যেটাই করেন না কেন, এই হিস্টরি ব্রাশ টুলটা দিয়ে যে পাশটা ঘষা দিবেন ওই পাশটা আবার আগের মতো হয়ে যাবে যেখানে ঘষা দিবেন। কথা বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। গুড। হিস্টরি ব্রাশ টুল মানে হচ্ছে আপনার ব্রাশ মানে এগুলোকে হিস্টরি গুলোকে ব্রাশ করে দেওয়া। হ্যাঁ, হিস্টরি গুলো কোনগুলা? এগুলো দিয়ে আপনি যতগুলো কাজ করছেন, এখানে যেগুলো কাজ আমরা করি সেগুলোকে হিস্টরি বলা হয়। যে একটার পর একটা কাজ হয় সেটাকে বলা হয় হিস্টরি। তাহলে এইগুলা হিস্টরি ব্রাশ টুল। আর্ট হিস্টরি ব্রাশ টুলটা এটা আপনাদের ওভাবে আসলে আমাদের কাজে লাগে না। আর্ট হিস্টরি ব্রাশ টুলটা বলতে কি,
যে এখানে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটাকে ওই মোটামুটি ওই কালার নিয়ে ওটা একবারে ধ্বংস করে দিবে। মানে মিশিয়ে দেওয়া কোনোটা আর কি, মানে আমরা কোথাও রং ঢেলে দিয়ে বা এ করে মিশিয়ে দেই না, জি ভাইয়া, এরকম করে মিশিয়ে দেওয়া। এটা তো খারাপ হয়ে যায় মিশাই দিলে। মিশে গেল আর কি, এটা আর কেউ বুঝতো না, কেটে দেওয়ার জন্য, ভেঙে দেওয়ার জন্য। এই অন্য কিছু না। খুব খারাপ, আমাদের হিস্ট্রি ব্রাশ টুল আছে না, ওটাও হিস্ট্রি হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইরেজার টুল। হ্যাঁ, ইরেজার টুলটা একটু দেখে না। আমি একটা কপি করে নেই, দুটো কাজ করবো, নিচেরটা বন্ধ করে রাখি। এই ইরেজার টুল, ইরেজার মানে কি বলতে পারবেন? মুছে ফেলা। হ্যাঁ মুছানো, স্যার রাবার। মুছে ফেলা। মুছে ফেলার যন্ত্র ইরেজার। মুছে ফেলার যন্ত্র কি মোছক? রাবার। মুছনি ভাই বলা যায়। আচ্ছা, যেটাই হোক, আমরা তো বুঝছি যেটা দিয়ে মুছতে পারবো। এখানে আসলে ইরেজার দিয়ে তাই, আপনি ইরেজার দিয়ে যেখানে ক্লিক দিবেন ওটা মুছে চলে যাবে। এটাও কি একটা ব্রাশ না? কি বলতে চান? এরকম গোল জি ভাইয়া। জি ভাইয়া। ভাই ওর লিপস্টিক গুলা মুছা যাবে না? আচ্ছা আচ্ছা, একবারে মুখে গাই। লিপস্টিক যেটা বলতে যাচ্ছেন ওটা পর। এটা একবারে মুছে দেওয়া মানে এটা একবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, একবারে কেটে যাবে, ওখানে আর কিচ্ছু থাকবে না। এটা নেওয়ার পরে নরমালি আমরা তো জানি যে এটা আসলে এটা দিয়ে টান দিলে এটা একবারে মুছে যায়, কেটে যায়। যেহেতু এটা ব্রাশ, আমরা এই ব্রাশের অপশন গুলো এখানে পাবো না সব। দিবে। জি ভাইয়া। জি ভাইয়া। আমরা ব্রাশটাকে কন্ট্রোল করার জন্য অপাসিটি ফ্লো করতে পারবো জি না। ভাইয়া। জি ভাইয়া পারবো। অপাসিটি এবং জি ফ্লো, ভাইয়া। অপাসিটি এবং ফ্লো এটা যদি আমরা কমিয়ে দেই, এটা কাটার তীব্রতাটা কমে যাবে না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এই যে দেখেন, এখন কম কাটতেছে না? জি ভাই। জি ভাই। মানে এটা দিয়ে হইলো। এখন যদি আমি হালকা করে মুছতে চাই তাহলে এই যে হালকা করে মুছবে, এখন একবারে মুছে যাবে না। কারণ কি হালকা করে মুছতে চাইলে সব ব্রাশটা নেই আর এই যে হালকা করে মুছতে চাইলে আমরা সব ব্রাশ নিয়ে এগুলা হালকা করে নিব, অপাসিটি ফ্লো। আর ভারী করে মুছতে চাইলে অপাসিটি ফ্লো বাড়াই দিব। আর সব ব্রাশ আর্ট ব্রাশের পার্থক্যটা তো জানেন, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এরপরে ইরেজার টুলের পরে রয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এইগুলো একটু বুঝতে হবে। আমি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেওয়ার সাথে সাথে মাঝখানে প্লাস চিহ্ন দেখেন। এর আগে কিন্তু ব্রাশ টুল গুলো যখন ওটার মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন ছিল না। জি ভাইয়া। জি ভাইয়া। বুঝছে? জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখেন, এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা কিভাবে কাজ করে। এই যে আমাদের একটা প্লাস চিহ্ন এসছে, এই প্লাস চিহ্নটা যেই কালারের থাকবে শুধুমাত্র সে ওই কালারটুকুকে কাটবে। অবশ্যই এই গোল বৃত্তটার ভিতরে, বাইরে কখনো যাবে না। গোল বৃত্তটার ভিতরে ওইটুকু কাটছে। এটার প্রমাণ হচ্ছে আমি এখানে একটা ক্লিক দিব, আমার তো চুলটা সহ ধরছে, তাই না? জি ভাইয়া। যে কালার। জি ভাইয়া। আমার গোল চিহ্নটা তো চুলটার উপর পর্যন্ত, জি ভাইয়া। জি বাট ভাইয়া। প্লাস চিহ্নটা কই আছে? মাঝখানে। জি ভাইয়া। এই যে ক্লিক দিলাম, দেখেন চুলটা থেকে গেল, শুধু ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া।
এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ ভালো করা ভাবে একটা জিনিস easy তো এটা। way, তাই না ভাইয়া? হুম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইজি ওয়ে, হুম চিপা চাপার ব্যাকগ্রাউন্ড গুলা। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। দেখেন, আমি জি ভাইয়া। ক্লিক দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা থেকে যাচ্ছে। হ্যাঁ তারপর ভাইয়া। এই যে টলারেন্সের বিষয়টা দেখেন, হ্যাঁ, এটা টলারেন্স ওই যে যেটা কাজ করে তীব্রতাটা, যে আসলে কত পাওয়ার নিয়ে কাজ করবে। টলারেন্স বাড়াই দিলে দেখেন এটা কাটতেছি, এই যে চুলগুলো অল্প কেটে যাচ্ছে, তাই না? জি ভাইয়া, হ্যাঁ। টলারেন্স ভাইয়া। কমাই নিবেন, যত কমাবে জি তত ভাইয়া। কম করে ইয়া করবে। চুল কাটা গেছে। জি দাঁতের উপর ক্লিক দিলে শুধু দাঁত যাবে, দেখেন লিপস্টিক দেন, হ্যাঁ দেন লিপস্টিক যাবে শুধু। ভাই সাইড দিয়ে যে একটু লাল লাল থেকে যাচ্ছে। এই জন্যই তো বললাম যে এইগুলা দিয়ে কি আর সব প্রপার যদি কাজ চান, তাইলে তো বাকি কিছু দরকারই ছিল না, গ্রাফিক্স ডিজাইনারও তৈরি হইতো না। যার কাজ সে নিজে করে নিত, চলে গেছে। বুঝছেন? দুইটা দাঁত নাই ওর। হলুদ কালো, হ্যাঁ ভালো। পেতনি বানায় দিলেন ভাইয়া। হুম। আচ্ছা, এরপরে যে টুলটা রয়েছে এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। এটা আরো সহজ কাজ। এটা আপনি যেই কালারের উপর রাখবেন ওই কালারটা সরাসরি ডিলিট করে দিবে সে। এই যে যতটুকু পাবে আর কি, ওই কালার যতদূর সে যাইতে পারবে রাস্তাটা, ওই কালারের উপর রেখে ক্লিক দিবেন, ওই কালার সরাসরি ডিলিট করে দেবে। এটারও অপাসিটি রয়েছে, এটারও কাজের তীব্রতাটা আপনারা কম বেশি করতে পারবেন। আচ্ছা ভাই, এটা ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেল যে, লেয়ার ব্যাকগ্রাউন্ডের নিচে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিচে, যে আলাদা লেয়ার, এই যে এটা তো আলাদা লেয়ার নিছি আমি। ব্যাকগ্রাউন্ড কখনো কালো হয় না, এটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্টই আছে। ঠিক আছে। তার নিচে একটা আলাদা যদি কালো লেয়ার নেই আমি, এজন্য ওটা কালো দেখাচ্ছে। নিচেরটা দেখতে পাচ্ছেন আপনারা? জি জি ভাইয়া বুঝছি, আমি ওটা খেয়াল করিনি লেয়ারটা। জি ভাইয়া বুঝতে পারছি। এরপরে আমাদের গ্রেডিয়েন্ট এবং পেইন্ট বাকেট টুল। এইটা যদি আরেকটু বুঝাই দিতেন। কোনটা? ওই যে ব্যাকগ্রাউন্ডটা কালো নিলেন না, হ্যাঁ, ওইটা এবং ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ করে দেওয়াটা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার, ব্যাকগ্রাউন্ড কালো নেওয়াটা, এটা এখনো দেখাইনি আপনাদের, এমনি করছিলাম আমি। ডিলিট করে দিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে আপনি যেই কালারের উপর রেখে ক্লিক করবেন ওই কালারটা চলে যাবে। আমি এখানে রেখে ক্লিক করলাম, দেখেন এই নীল রঙের পুরোটা ছিল, পুরোটা চলে গেছে। এখন বলতে পারেন যে এই পাশেরটা গেল না কেন, কারণ ওই পাশে যাইতেই পারে না, ওর তো একটা যাওয়ার রাস্তা লাগবে, তাই না? জি ভাইয়া। এখন আপনি যদি কোথাও পানি ঢেলে দেন, ওই পানিটা যতদূর পর্যন্ত যাইতে পারবে তত দূরেই তো সে ভিজাইতে পারবে নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। মাঝখানে আপনি জি ভাইয়া। আল দিয়ে রাখছেন, বাদ দিয়ে রাখছেন মাঝখানে, এটা তো ওই পাশে কি যাইতে পারবে? না ভাইয়া। না ভাইয়া। রেড কালারে একটা ক্লিক করেন তো দেখি কত দূর যায়।
এই অর্ধেক অর্ধেক যাচ্ছে। এখানে তো অসংখ্য রেট আছে, এক প্রকার রেট তো নয় শুধু। এখানে এই রেড কালারটা দেখেন, আপনাদের জায়গায় জায়গায় ইয়া চেঞ্জ করবে। এখানে এটা, এখানে এটা, প্রত্যেকবারে দেখেন আপনার কোড চেঞ্জ হচ্ছে, অনেক পার্থক্য, কোড চেঞ্জ হচ্ছে ঠিক আছে, একবার ই থেকে এফ চলে যাচ্ছে, ডি সি ডি, এটা এফ, অনেক টাকা। এটা ডাবল এফ, এফ এ আছে এফ, এফ 9 ডি, এফ 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 এ বেশি থাকতেছে, ডি, ডি থেকে শুরু করে 7, অনেক ইয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন তো না? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি। একটু নিউ পেজ নেই, নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজে আমরা এখন গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্ট যেহেতু প্রথমে আছে, গ্রেডিয়েন্ট এর কাজ করি। গ্রেডিয়েন্ট জিনিসটা দেখেন, আমি এখানে দুটো কালার নেই, এখানে দুই কালার নিছি না, দুটো কালার না, জি ভাইয়া। একটা লাল আর একটা নীল। হলুদ। ও, হলুদ। হলুদ ভাইয়া। আচ্ছা, এই দেখেন, যদিও এখানে দুটো শেপ আছে, আমরা এক শেপে কখনো দুই কালার নিতে পারি না। আমরা কি এই শেপটাকে দুই কালার করতে পারবো, বা এই শেপটাকে দুই কালার করতে পারবো? না ভাইয়া। পারবো, তখন আমাদের ব্রাশ টুল দিয়ে রং করতে জি ভাইয়া। হবে। জি ভাইয়া। আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে, এই মূল যে ইস্যুটা, যেটা আমরা এখান থেকে আমরা একটাই শেপ ধরি, আপাতত যদি এক নাই শেপ, যদিও আমাদের একটা হইলো তো হইলো, কিন্তু এই যে রংটা যে চেঞ্জ হয়েছে, একটা জায়গা থেকে লাল এসে হঠাৎ করে হলুদ হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। মেথডের মাধ্যমে এসে চেঞ্জ হইলো। এই মেথডটারে কাজ করবে মূলত গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্ট, Gradient। এই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে দেখবেন উপরে এখানে গ্রেডিয়েন্ট চলে এসেছে একটা, এখানে এই 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 কালারটাতে ক্লিক দিলেই কিছু গ্রেডিয়েন্ট অটো চলে আসবে। আমাদের যেমন এখানে দেওয়া আছে, আমাদের অনেকগুলো দেওয়া আছে, যারা CS6 চালাবেন তাদের এতগুলো দেওয়া নাই, তাদের কম দেওয়া আছে। আচ্ছা, তো এইখান থেকে কারো যদি কোনো পছন্দ হয় তাহলে এগুলো নিতে পারেন, বাট আমার এখান থেকে পছন্দ না, আমি গ্রেডিয়েন্ট নিজে বানাবো আমার মতো রং দিয়ে। তো এক্ষেত্রে আপনাদের করণীয়, আপনি এখানে যেটাতেই থাকেন না কেন সমস্যা নেই, এইখানে আপনাদের এইখানটায় আপনাদের
এই যে এই নিচের যে এগুলো দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা আমার কালার স্টপ দেওয়া আছে, দেখা যায়? এখন একটা হয়ে গেল। জি ভাইয়া দেখা জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমি দুটোই নিই। দুপাশে দুটো কালার স্টপ দেখা যায়, এখন তিনটা হয়ে গেল। আচ্ছা দুটোই থাক। এটা একটা কালার স্টপ, এটা একটা কালার স্টপ, তাহলে এটা কি? কি হইছে? আচ্ছা তো এটা এই উপরে যে দুটো রয়েছে এই দুটাতে আমাদের তেমন কোনো কাজ নেই, এগুলো হচ্ছে অপাসিটি। আসলে এই দুই পাশের অপাসিটি গুলো, অপাসিটি মানে কি বুঝছেন? অপাসিটি জি ভাইয়া। আগের অপরচুনিটি গুলো হচ্ছে এটাও কি স্যার তীব্র তীব্রতা না? অপাসিটি মানে অস্বচ্ছতা আর কি। আগে যে অপাসিটি এখানেও তাই, আগে অপাসিটিটা মানে তীব্রতা বা অস্বচ্ছতা ছিল আর কি, মানে অপাসিটি কম মানে ওখানে হালকা করে হবে, জি তাই না? জি ভাইয়া। আর অপাসিটি বেশি মানে ওখানে গাঢ় হবে। কারা হবে? অপাসিটি মানে মনে করছে অস্বচ্ছতা। ট্রান্সপারেন্টের বিপরীত হচ্ছে অপাসিটি। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, অপাসিটি মানে অস্বচ্ছ। আচ্ছা এই অপাসিটি গুলো মানে হচ্ছে যে আসলে ওই পাশে আপনি কতটা স্বচ্ছতা রাখতে চান। আপনি যদি স্বচ্ছতা বেশি রাখতে চান তাহলে অপাসিটি কমাই দিবেন, আর যদি স্বচ্ছতা কম রাখতে চান তাহলে অপাসিটি বাড়াই দেবো। তো এটা নিয়ে পরে আলোচনা আরো করা হবে। এটা এখনই মাথার উপর দিয়ে যেতে পারে, আপনার নিচের জিনিস বলছেন ওগুলো দিয়ে আমাদের অত কাজ নেই। এই নিচের জিনিসটা দেখেন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই দুটো জায়গায় আমরা কালার নিতে পারি, কালার স্টপ গুলোতে। এখন আমি এই স্টপারটাতে ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিলে আপনি আপনার মন মতো কালার নিতে পারবেন। আমি লাল নিলাম। আচ্ছা এই স্টপারটাতে ডাবল ক্লিক দিলেন, আপনি আপনার মনের মতো কালার নিতে পারবেন। আমি নীল নিলাম। এখন আপনার পছন্দ হইল না, আপনার আরো কালার চাই, তাহলে আরো কালারের স্টপার, দুই স্টপারে তো দুইটা কালার নিয়ে নিছেন, আর আর কালার কোথায় বসাবেন? আরেকটা নতুন করে নেওয়া যাবে ভাইয়া। মাঝখানে বসানো মাঝখানে ভাই, মাঝখানে। নতুন স্টপার নিতে হবে। নতুন মাঝখানে কি স্টপার আছে? ওইটা তাহলে কি ভাই প্লাস? কালার মিড পয়েন্ট, এটা মিড পয়েন্টটাকে আপনি সরাইতে পারবেন। তাহলে স্টপার আমাদের নিতে হবে, স্টপার নিতে হবে। স্টপার নেওয়াটা আহামরি কিছু না, জাস্ট এই জায়গাগুলোতে একটা করে ক্লিক দিবেন। এই যে হাতের মতো যখন চিহ্নটা আসবে এখানে বোঝা যায়, এই লাইনটার নিচে আর কি জি ভাইয়া। হাতের মতো চিহ্নটা আসবে যখন, তখন এখানে ক্লিক দিবেন, দেখেন স্টপার হয়ে গেছে। যতগুলা ক্লিক দেন ততগুলা স্টপার হয়ে যাবে। বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। জি এখন ভাইয়া। প্রত্যেকটা স্টপারে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ যত স্টপার থাকবে আপনি ততগুলো কালার নিতে পারবেন। এটা তো আর বলতে হবে না, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আমি এখানে দেখেন প্রত্যেকটা ইয়াতে আলাদা আলাদা রং নিছি না, কালার স্টপে। জি ভাইয়া। জি ভাইয়া। রংগুলো নিতে পারবেন, তাই না? আচ্ছা। আমি ওকে করলাম, ওকে করার পরে রংগুলো এখানে উঠে গেছে দেখেন, অর্থাৎ গ্রেডিয়েন্টটা আমাদের সিলেক্ট হয়ে গেছে রং। তখন ইউজ করবেন কিভাবে? ইউজ করার জন্য এই গ্রেডিয়েন্টটা এখানে নেবেন, নেওয়ার পরে জাস্ট শুরু মানে এই নীল রং শুরু, অর্থাৎ আপনি যেখান থেকে শুরু করবেন এই নীল থেকে শুরু হবে। জি ভাইয়া। আমি নিচ থেকে শুরু করলাম, নিচ থেকে এই যে ধরে টানতেছি কিন্তু ছেড়ে দেইনি। ভাইয়া লোকেশনটা কি? কি? আচ্ছা নিচ থেকে ধরলাম, এই যে উপরে গিয়ে ছেড়ে দিলাম। তাহলে ওপেনিং কালার আমার কি ছিল? নীল ছিল না?
সব কালার জি ভাইয়া নীল ছিল। জি ভাইয়া জি নীল, বেগুনি, এটা ওটা দেখেন একটা কালার থেকে আরেকটা কালার পরিবর্তন হয়েছে। দেখেন কালার কি কখনো হঠাৎ করে পরিবর্তন হয়েছে নাকি একটা ইয়ার মধ্যে পরিবর্তন হয়েছে? জি একটা ইয়ের মধ্যে পরিবর্তন হয়েছে। দেখেন সব এখানে কালার নীল থেকে আমার যে বেগুনিতে গেছে একবারে কি গেছে, দেখেন নীল থেকে হালকা হালকা করে বেগুনি গেছে, বেগুন থেকে ভাইয়া। নীলের দিক চিন্তা করেন, তাহলে একবারে কি এসছে? না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, এই হলো গ্রেডিয়েন্টটা আমাদের ব্যবহার করতে পারি আমরা, অর্থাৎ আমাদের কোনোখানে কালার প্রয়োজন পড়লে একাধিক কালার এরকম গ্রেডিয়েন্ট ব্যবহার করব। আচ্ছা, এগুলো কোথায় ব্যবহার করব এগুলো পরে আলোচনা হবে। আপনারা শুধু টুলসটা দেখেন যে এখন আমরা তো উপর থেকে নিচ হলো, তাই না? জি ভাইয়া। নিচ থেকে উপর বা ডান থেকে যেদিক টান দিবেন ওদিক গ্রেডিয়েন্ট গুলো নিব, ওইভাবে গ্রেডিয়েন্ট গুলো নিয়ে নিবে, বুঝছেন? এবার সে ফার্স্ট কালার, এবার যেখান থেকে টান দিবেন ওখানে ফার্স্ট কালার, আর যেখানে শেষ করবেন ওখানে লাস্ট কালার। এটা দিয়ে তো ভাই রংধনু বানা যাবে ইজিলি। জি যাবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে এখানে দেখেন অপশন রয়েছে, আমরা কিন্তু এটা নিয়ে কাজ করছি এতক্ষণ। এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল হচ্ছে গোল আকার হবে, এইরকম গোল আকার। এই যে গোলাকার, মানে প্রথমে এক কালার, তারপর আরেকটা, তারপর একটা, তারপর একটা, তারপর এইভাবে করে কালার গুলো যাবে। জি ভাইয়া। এরপরে যেটা রয়েছে মূলত লিনিয়ার এবং রেডিয়াল দিয়েই সব কাজ করি আমরা, বাকিগুলো ওভাবে কাজে লাগাই না। তারপরে দেখে নেন, এটা হচ্ছে অ্যাঙ্গেল। কোথায়? যাও, ভালো লাগতেছে না, লালবাগ যাবাই তো, না গেলে যাইতেছি আমি। যাও, যেটা তো ভাই কাজ হচ্ছে একটা কালার দিয়ে প্রথম কালারটা শুরু হবে, তারপর একটার পর একটা কালার চেঞ্জ হবে, হতে 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 শেষ কালারটা দিয়ে শেষ, এবং এই জায়গায় আসলে এই দুটো ম্যাচ করবে না। এটা হচ্ছে অ্যাঙ্গেল, মানে ফাইনাল কালারটা শুধু ম্যাচ করবে না, বাকিগুলো ম্যাচ করে যাবে। এরপরে যেটা রয়েছে, ভাইয়া এটা কিভাবে করলেন? আপনি কি এখনই ক্লাসে আসছেন? না আমি ক্লাসে আসি। এটা কিভাবে করলাম মানে? না না এই যে ঘুরছে এটার কথা বলছি, ওই যে উপরের ওইটাতে। আরে এটা টান দিলেই তো ঘুরবে, আমরা তো কালার গুলো নিয়ে নিছি অলরেডি, আমরা এই যে ও আচ্ছা, পেয়ারটা দিয়ে করছি। বুঝতে পারছি। আপনি যেদিক দিয়ে করবেন, এই যে উপর দিক দিয়ে নিছি, এদিক দিয়ে আসছে, আপনি যদি এখন এদিকটা নেন তাহলে তো নীলটা এদিক দিয়ে শুরু হবে। জি ভাই, যে গার্ডিয়ান টুলটা।
আচ্ছা, এরপরেরটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। তো মূলত রিফ্লেক্টেড আর লিনিয়ারটা আমাদের কাছে একই, হ্যাঁ, এটা নিয়ে আহামরি কোনো কিছু আর নেই। তো এটা রিফ্লেক্টেড বলা হয় কেন? দেখেন, আমার যেই রং থেকে শুরু, ওই উপরের দিকে ওই রংটা গেছে, নিচের দিকে এই রংটা এসছে। দেখো নীলটা মিডিলে গেছে, নীলের পরে বেগুনি, বেগুনের পরে হলুদ, হলুদের পরে অমুক, অমুকের পরে লাল, লালের পরে আবার অমুক, অমুকের পরে আবার টিয়া। হ্যাঁ, তো এই যে নিচের দিকেও ঠিক দেখেন ওভাবে গেছে, অর্থাৎ ওই কালারটা আবার উল্টে রিফ্লেক্ট হয়েছে। জাস্ট এটাই কাজ, এটা অন্য কিছু না। বোঝা গেছে? জি ভাইয়া। ওই কালার গুলো জাস্ট রিফ্লেক্ট হবে আর কি। এই এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড। এটা ডায়মন্ডের মতো একটা শেপ আসবে, অন্য কিছু না। কারণ আমরা তো অনেকগুলো কালার নিছি, আপনি যদি ওই ডায়মন্ডের মতো হালকা কালার গুলো নিতে পারেন তাহলে ডায়মন্ডটাই দেখাবে। তো এই হচ্ছে মূলত আমাদের গ্রেডিয়েন্ট টুল। এটা দিয়ে আমরা আসলে বিভিন্ন কালার গুলোকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, গ্রেডিয়েন্টের কালার গুলো যেভাবে সিলেক্ট করলেন ওটা তো আরেকবার দেখাইতেন। জাস্ট এই জায়গায় ক্লিক দিবেন। আচ্ছা, বুঝতে পারছি। এই যে এগুলা চলে আসবে। এখন এগুলা আপনি এখানে এখানে টিক চিহ্ন দিলেই আপনার এই যে ইয়া চলে আসবে, কালার স্টপার চলে আসবে। বুঝতে পারছি। ভাইয়া লোকেশনটা কি? এই লোকেশনটা 73%, অর্থাৎ এদিক থেকে এদিক 73% দিকে রয়েছে। বুঝছেন? এই পাশে এটা 73% ডান পাশে রয়েছে। এইটা যে লোকেশন যেমন 100% ডান পাশে, এটার লোকেশন যেমন 0% বাম পাশে, সরি ডান পাশে, কারণ এটা একবারে বামে আছে, এ তো একটুও ডানে নাই, তাই না? জি ভাইয়া। এটাই হচ্ছে লোকেশন। এইটা ধরেন যে 11% ডান পাশে, তো এই জায়গা থেকে এই জায়গা 11% দূরে আছে। টোটাল এই জায়গা থেকে এটাকে 100% ধরা হয়। আচ্ছা, তো মূলত গ্রেডিয়েন্ট গুলো আমরা আসলে এত কালার নিয়ে এইভাবে এত কিছু নিয়ে ব্যবহার করি না। আমরা গ্রেডিয়েন্ট গুলো কি ব্যবহার করি, ও আরেকটা জিনিস দেখেন। এখন এখানে ধরেন যে এতগুলো আপনার কারো অঙ্ক দরকার নেই, এগুলো ডিলিট করতে হবে না, স্টপার গুলো। কিভাবে জি ডিলিট ভাইয়া, করব? কিভাবে ডিলিট করব? আচ্ছা, এই যে স্টপারটা ধরবেন, ধরে নিচের দিক ফেলে দিবেন, টেনে এই যে নিচের দিক দিবেন শুধু। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ভাইয়া। এরপরে আমরা যে গ্রেডিয়েন্ট গুলো যেভাবে ইউজ করি, সাপোজ আমি এখানে এই কালারটা ইউজ করলাম, আর ওরে কালারটা নেওয়া হলো না। আমি এই কালারটা ইউজ করলাম, আর এই পাশে ইউজ করব ওই সেম কালারই করব, জাস্ট একটু লাইট করে নিলাম, আর একটু লাইট করি। কি ব্যাপার, কালারটা থাকতেছে না কেন? হালকা একটু লাইট করে নিলাম এই পাশ থেকে এই পাশে। ওকে, এখন আমি লিনিয়ারটা নিলাম, রেডিয়ালটা নিলাম, এটা একটু উল্টে নেই, যেহেতু আমার লাইটটা মাঝখানে রাখতে চাই আর ডার্কটা বাইরে রাখতে চাই, তাহলে এখানে রিভার্স করে নিব আমি একটু, রিভার্স।
জাস্ট এইরকম হালকা করে আমরা গ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করি। হ্যাঁ, আবার আমরা করতে পারি গ্রেডিয়েন্টটা ঠিক হয়েছে কিনা। গ্রেডিয়েন্টটা নিলাম, অর্থাৎ জাস্ট নরমালি এটাই থাকবে, কিন্তু একটু মনে হবে যে মাথার পিছনটা লাইট করছে। আপনারা কি বুঝতে পারছেন? এটা ভাই একটু লাইট হয়ে বুঝতে পারছি। খুবই হালকা। জি ভাই। দেখেন এই ডিজাইন গুলো আসলে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হবে যে এটা কি এমন কাজ হলো, কিন্তু আমরা যখন ডিজাইন গুলো আসলে উপস্থাপন করি বা দেখি, এই জিনিসগুলোর মধ্যে একটা ডিজাইন খুব সৌন্দর্যতা ফুটিয়ে তোলে। আমি এটা দেখেন, আমি একটা নরমাল একটা কালার নিচ্ছি, এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড, একই কালার নিছি, কিন্তু একটা হালকা লাইট দিয়ে গ্রেডিয়েন্ট করছে আর একটা লাইট দিয়ে করছি। আপনারা দেখেন তো কোনটা বেশি আসলে পছন্দ হচ্ছে। এটা লাইট লাইটটা ভালো মনে হচ্ছে ভাই। এটা 100% ওটা ভালো লাগবে, চোখে আসবে। এটা ভালো লাগছে। সিম্পলি আমরা কিন্তু গ্রেডিয়েন্ট গুলো মূলত এই ধরনের কাজগুলোতে ব্যবহার করি। তারপরে আপনি যদি অন্য কাজে লাগাতে চান, এটা নিয়ে কোনো আপত্তি নেই। আচ্ছা ভাই, গ্রেডিয়েন্ট দুই জায়গায় ইউজ করা যাবে না? যেমন আপনার প্রোডাক্টের পিছনে দেওয়া যাবে না, হাতের পিছনে? দুই জায়গায় গ্রেডিয়েন্ট ভেজাল আছে। দুই জায়গায় গ্রেডিয়েন্ট নিলে তখন আবার সিলেক্ট করে নিতে হবে ওই জায়গাটুকু। এই জায়গাটাকে সিলেক্ট করে নিয়ে তারপরে আবার এই গ্রেডিয়েন্টটা বসাতে হবে। নতুন একটা লেয়ার নিয়ে বসাই, তাহলে আমাদের আগের গ্রেডিয়েন্টটা নষ্ট হবে না। এটাতে নতুন একটা লেয়ার নিলাম, গ্রেডিয়েন্টটা নিলাম, জাস্ট এখানে হালকা একটু মারলাম, কিন্তু এখানে গ্রেডিয়েন্টটা নিতে গিয়ে দেখেন আমার এই জায়গায় গ্রেডিয়েন্টটা এসছে, ঠিক আছে, বাট এই গ্রেডিয়েন্টটা তো এদিক গিয়ে এটার সাথে আবার ডিফল্ট হয়ে গেছে, ম্যাচ খাবে না। ম্যাচ করে দেওয়া যাবে, কারণ এখানে ফটোশপে করা যায় না এমন কোনো কাজ নেই। আমরা ইরেজার টুলটা নিলাম, ইরেজার টুল আমরা কি জানি, এগুলা অপাসিটি ফ্লো যদি আমরা নেই, কম করে নেই, তাহলে কি কম করে মুছতে পারবো না হালকা করে? জি ভাইয়া। তা আমরা তো এটা আলাদা নিয়ে আনছি, এই লেয়ারটাকে হালকা করে মুছে দিব। জি। জি ভাইয়া। এই যে হয়ে গেল। এখন এটার পিছনে রিফ্লেক্ট, এটার পিছনে রিফ্লেক্ট, বোঝা গেছে? এগুলো টেকনিক্যালি আপনাদের আগাইতে হবে আরো। ওকে, আরো টুল করা ভাইয়া। বুঝতে পারছি। ভাইয়া, হ্যাঁ, গ্রাডিয়েন্টের উপরে যখন আমরা ছবিটা নিয়ে আসবো, তখন কি এই ছবির ব্যাকগ্রাউন্ডটা এমনি এমনি চলে যাবে? এমনি এমনি যায় ব্যাকগ্রাউন্ড? কখনো এমনি কোনো জিনিস হবে না, সব আপনাকে করতে হবে। আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই ছিল, এটা আমি পিএনজি আকারে সেভ করে রাখছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। ও আচ্ছা। এটা ট্রান্সপারেন্ট ছবি দেখতেছেন না, যে শুধু ব্যাকগ্রাউন্ড নাই আগে থেকেই। ও আচ্ছা ভাই। ট্রান্সপারেন্ট ছবি এটা। যে টুলগুলো করালাম এগুলো একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমরাও নিয়ে নেবো তো। কি না তোমার খাওয়া যাবে না, ঠান্ডা। আর ঠান্ডা মিষ্টি খাওয়া যায়, ঠান্ডা কি সমস্যা? যাবো না।